আজকে আরসিবি ভক্তদের জন্য ছিল একটা ঐতিহাসিক দিন। না, তারা কোনো কাপ জেতেনি। তারা আজকে টিভি পর্দার সামনে তসবিহ নিয়ে বসেছিল যাতে দিল্লি ক্যাপিটালস তাদের সেই কালজয়ী রেকর্ডটা ভেঙে দেয়। কোন রেকর্ড? ওই যে সেই রেকর্ড যেটা শুনলে কোহলি গেল এবিডি ভক্তদের আজও রাতে ঘুম আসে না। আইপিএলের সর্বনিম্ন 49 রানের রেকর্ড। আজকে আরসিবি ফ্যানদের মুখে শুধু একটাই কথা ছিল, দিল্লি ভাইরা তোমরা আজকে 44 অল আউট হয়ে যাও, আমাদের মুক্তি দাও। একবার ভাবুন তো, একদিকে বিরাট কোহলি, অন্যদিকে ক্রিস গেল, আর মাঝখানে এবিডি ভিলিয়ার্স। ফুটবল টিমের স্কোর না তো, এটা ছিল আরসিবির ব্যাটিং লাইন আপ। কিন্তু কলকাতার বোলারদের সামনে সেদিন কিবোর্ড থেকে যেন ডিলিট বাটন চেপে দেওয়া হয়েছিল। মাত্র 49 রানে অল আউট, সেই থেকে ট্রফি না পেলেও এই লজ্জার রেকর্ডটা আরসিবি ঠিকই আগলে রেখেছে। আজকের দিল্লির ব্যাটিং দেখে মনে হচ্ছিল যাক এবার বুঝি আরসিবির কপাল খুললো। 8 রানে 6 উইকেট। মানে ভাই, আপনারা কি ব্যাটিং করতে আসছিলেন নাকি ড্রেসিং রুমে থেকে শুধু হাজিরা দিয়ে চলে যাওয়ার প্ল্যান ছিল? দিল্লি যখন 8 রানে 6 উইকেট নেই, তখন বেঙ্গালুরু থেকে মনে হয় আতশবাজি করার অর্ডার হয়ে গিয়েছিল। আরসিবি ফ্যানরা বলছিল, আল্লাহ আর 10টা রান দিলেই তো কেল্লা ফতে। কিন্তু তখনই ভিলেন হিসেবে এন্ট্রি নিলেন অভিষেক পুরল। আরসিবির কপালটাই খারাপ। দিল্লিকে অল আউট করার জন্য আরসিবি বোলারদের আরেকটু চেষ্টা করা উচিত ছিল, কিন্তু পুরেল সাহেব এসে এমন ব্যাটিং শুরু করলেন যে আরসিবির সেই 49 রানের রেকর্ডটা আর একবার বুক ফুলে টিকে গেল। পুরেল বোধহয় মনে মনে বলছিলেন, আমি থাকতে আরসিবিকে এত সহজে মুক্তি দিচ্ছি না, রেকর্ডটা তোমাদেরই থাক। কোহলি ভাই হয়তো ড্রেসিং রুমে বসে ভাবছিলেন, যাক এতদিনে মুক্তি পাবো। গেল হয়তো ইউনিভার্স বক্স থেকে রিটায়ারমেন্ট এনজয় করছিলেন এই ভেবে যে কেউ একজন তার দলের সেই লজ্জার ভাগ নেবে। কিন্তু বিধিবাম, দিল্লি লোয়ার অর্ডার যেন আজকে আরসিবির শত্রু হয়ে মাঠে নেমেছিল। তারা একটু একটু করে রান তুললো আর আরসিবির রেকর্ড ভাঙার স্বপ্নকে চুরমার করে দিল। এখন আরসিবি ভক্তদের অবস্থা কেমন জানেন? ওই যে খুশি তো অনেক হয়েছিলাম, কিন্তু শেষমেশ সেই 49 আমাদের পরিচয়। যাই হোক, দিন শেষে দিল্লির লজ্জা থেকে বেঁচে গেল, কিন্তু আরসিবি রয়ে গেল সেই পুরনো ইতিহাসেই। আপনাদের কেমন হয়, আরসিবির এই 49 রানের রেকর্ড কি আদৌ কোনোদিন কেউ ভাঙতে পারবে, নাকি এটা আজীবন আরসিবির শোকেসেই শোভা পাবে?